দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, একই সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ, জবান খুলে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। পাপি তাপি জ্বলতে জ্বলতে নবী, পাপি তাপি জ্বলতে জ্বলতে অন্তর হইছে রে কালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, শিশু কোমল মাসুম বাচ্চারা, বাড়িঘরের আমার পর্দা স্থলের মা ও বোনেরা, সবাইকে আমি গুনাহগার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে আপনাদেরকে ফিতনার জামানা সহি তরিকায় ঈমান ও আমলের ভিত্তিতে আল্লাহর ঘর মসজিদে জুম্মার সালাত আদায় করার জন্য আল্লাহ এই সময় সুযোগ, এই হায়াত দিয়েছেন। সেজন্য রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জোরে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ এবং সালাম যিনি আকায়ে নামদার মাদিহা কা তাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত, যেই নবী সৃষ্টির মূল, যেই নবী সৃষ্টির কল্যাণকারক, সুবহানাল্লাহ কর। ওই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করতেন না, সুবহানাল্লাহ কর। ওই নবীর কদমে রব্বে কারিম যেন আমাদের দরুদ এবং সালাম পাখির মতো উড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দেয়। সকলে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে এমন একটি সূরা তেলাওয়াত করেছি, মুহাদ্দিসগণ, মুফাসসিরে কেরামগণ ব্যাখ্যা করে বলছেন
এই সূরা হলো রোগের শিফা। সুবহানাল্লাহ। এই সূরা হলো রোগের শিফা। এই সূরা হলো রহমতময় সূরা। এই সূরা সবসময় পড়তে হয়, সবসময় পড়া লাগে, না হলে নামাজ পড়া যাবে না। কথা বলেন, নামাজ পড়া যাবে না। আমি গুনাহগার, সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কে বলছেন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। রব্বে কারীম যেন আমাকে এই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি তামাম জাহান সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? কথা বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর রহমানির রহিম, দয়াময় দয়ালু, পরম করুণাময়, অত দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন দয়ালু, আল্লাহ দয়াবান, পরম করুণাময়, অতি দয়ালু। আল্লাহর মতন দয়াবান আর কেউ নাই, আল্লাহর মতন মায়াবান আর কেউ নাই। কেউ আছে নাকি? আরে কেউ নাই। আরে বান্দা, আমার আল্লাহ, আপনার আল্লাহ এমন করে আমাদেরকে মায়া করে লালন পালন করেন, সেইটা আমরা বুঝতে পারি না। মা গর্ভে দেখে যখন আমরা লালন পালন হয়েছি, তখন আমার দাঁত ছিল না, আমার দাঁত ছিল না, কোনো কিছু আমার চাবায়া খাওয়া সম্ভব হতো না। আল্লাহ ডাক দিয়া বলে বান্দারে, ওরে বান্দা, আমি আল্লাহ তোরে দয়া করে মায়া করে বানাইলাম। শিশুবেলা তোমার দাঁত ছিল না, তুমি কি খাইবা? আমি আল্লাহ তোমার এমন একটি খাওয়ার সিস্টেম রেখে দিয়েছি, এমন একটি পদ্ধতি রেখে দিয়েছি, তোমার মার স্তনের ভিতরে আমি আল্লাহ তোমাদের অসংখ্য রিজিকের নিয়ামত দান করেছি। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ বলেন তোমার দাঁত ছিল না, তোমার কোনো কিছু করা সম্ভব না, তুমি কি করে বাঁচবা? না না বান্দা, আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে বানাইলাম। আমি আল্লাহ তোমার মার স্তনে এমন একটা দুধ দিয়েছি, যে দুধ খায়া খায়া তুমি আজকে দুনিয়াতে বাঁচতে পারো, আমি আল্লাহ সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর মতন দয়াবান আর মায়াবান কেউ নাই। আরে বান্দা, যত বাহাদুরি করো না কেন, যত তাকাব্বুরি করো না কেন, তোমার মতন কত বাহাদুর ছিল সাদ্দাত, তোমার মতন কত বাহাদুর ছিল নমরুদ, ফেরাউন, তারা কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলছে না, সাবাবায়াউম, যৌবন বেশি দিন থাকবে না, যৌবন থাকার জিনিস না, যৌবন আসক্তি তোমার গায়ে বেশি দিন থাকবে না রে। আমার গায়ে এখন যে শক্তি আছে, এই যে বিদ্যুৎ দেখা যায়, তার গায়ে কিন্তু এই শক্তিটা নাই। আসেনি? নাই। একজন যুবকের শরীরে যা শক্তি আছে, একজন বৃদ্ধ মানুষের শক্তি, এই শরীরে শক্তি থাকবে না। কিন্তু ডাক দেয়া বলবে, যুবক তাকে দেখ, ওই বৃদ্ধ লোকের দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেছে, মাথার চুলগুলা পাইকা সাদা হয়ে গেছে। যুবক, তুমি একদিন তোমার এই কালা চুল থাকবে না, তোমার এই কালো দাড়ি থাকবে না, তোমার দাড়ি একদিন সাদা হয়ে যাবে, তোমার চুল একদিন সাদা হয়ে যাবে। সেই দিন তুমি বুঝতে পারবা, পরের কালের দিনের জন্য তুমি চিন্তা করবা, হায় রে কি সময় আমার যুগে ছিল, কে সময় পেলাম, কে সময়টা পেয়েছি। এখন মুরব্বীরা আগের দিনের গপ করে না? কি করে না? করে না? আগের দিনের গপ করে। আগে আমরা কি ধান খেয়েছি? সেংড়ি চাল, কি সেংড়ি ডাল ছিল, আর কি ধান ছিল? কত রঙের ধান ছিল, এটা আমরা চোখও দেখছি না। আমরা
দেখছি না। আগের মুরব্বীরা এগুলা দান খাইতো, আগের মুরব্বীরা খুব ভালো ভালো খানা খাইতো, কোনো ফরমালিন ছিল না। এখন আমরা যত খাই সব বেজাল, আমরা যেটা খাই সব বেজাল। সবজি ক্ষেতের ভিতরে সপ্তাহে 2 দিন 3 দিন ওষুধ দেওয়া লাগে, নাইলে ফুকে খানা করিলায় করে না নি। তখন আমরা কি খাই? এগুলা বিষ দিয়ে ধ্যান, এগুলা বিষতে আবার আমরা খাই। দেখেন সকালে সবজি খেতে ওষুধ দিছে, আবার বিকালে এই সবজি তুললে বাজারে নিয়ে যাইব, তখন বিষ তো রয়েছে। এখনও সবজি খাইয়ে ছাড়তে পারে না এখনও, কারণ সেই জন্য তো আমাদের বেশি বেশি রোগ। আগের যুগে মানুষের বেশি রোগ ছিল না। আমাদের গ্রামে একজন 120 বছর বাচ্চা, যখন 115 বছর হয়েছে তখন আমাদের সাথে গিয়ে আমরা একটা এলাকার ভিতরে একটা ঘাট আছে বড় মাঝের ঘাট করে, ওই ঘাটের মধ্যে এসে গোসল করছে। সুবহানাল্লাহ। চিন্তা করলাম আমি, সব চামড়াগুলা ভট হয়ে গেছে, একবারে কুচকুচ লেগে গেছে। এই লোক মাঝের ঘাটে লাইমা গোসল করছে, 115 বছর ছিল। আমরা কত বছর? 60, 70, 80 বছর হলে আমরা মারা যাই। কেন? ভিতরে সব বেজাল, খানা তো বেজাল, ঠিক না কথাটা? যেটা খানা খাই কিতা সব বেজাল খানা খাই। ধানের ক্ষেতের ভিতরে কত জাতীয় ওষুধ দেওয়া লাগে, দেওয়া লাগে না? লাগে না? দেওয়া লাগে না? দেওয়া লাগে। কিন্তু তাকে দেখবা, আরে বান্দা এখনো সময় আছে, তোমার দীর্ঘ হায়াত হবে। কি করে দীর্ঘ হায়াত হবে? রাসূলের সুন্নাত তরিকায় জীবনটা চালাও, কোরআনের আইন কানুন মেনে তুমি চলতে পারো। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে আমি আল্লাহ তোমাকে দয়া করে মায়া করে তোমার হায়াতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দান করে দিব। কারণ তাকে দেখেন, আমরা কিন্তু আল্লাহর গোলাম, নবীর উম্মত। ফেসবুকের পাতায় ভাইরাল হয়ে গেছে, ফেসবুকের পাতায় ভাইরাল হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার এক যুবক, দক্ষিণ আফ্রিকার এক কালো যুবক, চেহারার কোনো মিল নাই, এমন কালো। নবীর রোজার দিকে তাকাইয়া, নবীর রোজার দিকে তাকাইয়া হেলান দিয়া চোখের পানে চারে। চোখের পারে চারের কারণ কি জানেননি? আমরা বুঝতে পারলাম ওই যুবক তো বেলালের মতো যুবক, আফ্রিকার যুবক। বেলাল এত কালো, এত বিশ্রী ছিল, ওই বেলাল আজান দিলে রাত পাইতো না। বেলাল যদি আজান না দিত, ওই রাত্রি থাকতো, রাত্রি আর দিন হতো না। সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। পরীক্ষা করার জন্য আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ফজর আজান দিলেন। কি? আল্লাহর হাবিব বলছেন, ও ইমামে আযম, ইমাম আবু হানিফা, আজকে তুমি ফজর আজান দিবা। বিলাল আসছে আজান দেওয়ার জন্য, গিয়া দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়া আবু হানিফা আজান শুরু করে দিয়েছে। তখন নামাজ পড়ার জন্য যাইতেন, নবী যখন নামাজ পড়ার দিকে অগ্রসর হয়ে দেখেন বাইরের দিকে তাকাইছেন, রাত্রে আর পোহায় না। কি অবস্থা, কি অবস্থা! বেলালের মনটা খারাপ হয়ে গেছে। প্রতিদিন আমি আজান দেই, আজকে কেন ইমাম আবু হানিফা আজান দিবে না? না না, এটা হতে পারে না। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও নবী গো, বেলাল যতমাত পর্যন্ত বেলাল আজান না দিলে রাত্রি থাকবে, রাত আর দিন হবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবী, নবী গো, তাড়াতাড়ি বলেন না বেলাল আজান দেওয়ার জন্য। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, ও বেলাল রে, আমি তোমাকে পরীক্ষা করেছি, আমি তোমাকে পরীক্ষা করেছি। তুমি কি অর্জন করেছো আল্লাহর দরবারে? আমি একটু পরীক্ষা করার জন্য আমি বলতেছিলাম আবু হানিফা আজান দেওয়ার জন্য। বেলাল, ও বেলাল, তুমি যা অর্জন করেছো তা আবু হানিফ অর্জন করতে পারে না। ও বেলাল যাও। আল্লাহ ডাক দিয়া বলছে, বেলাল তুমি আজান না দিলে রাত্রি জায়গায় রাত্রি থাকবে, আর কিয়ামত
পর্যন্ত রাত্রি পাইবে না, আর দিন আসবে না। বেলাল যাও, তুমি গিয়ে আজান দেও। বিলাল আজান দিতে দেরি হয়েছে, ফজরের সময় হয়েছে, আজান পরে নামাজ পড়ে দেখেন সকাল হয়ে গেছে। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? একদিন ওই বিলাল ছোট একটা গাটুর লইয়া আবু বকরের কাছে চলে আসছে। আবু বকর, আমাকে বিদায় দাও, আমি আর মদিনাতে থাকবো না, আমাকে বিদায় দাও। আবু বকর কয়, না রে বিলাল না। কেন রে বিলাল, তুই চলে যাবে? তোমার কিসের অভাব? তোমার অভাবটা একটু বলো না, আমি বাইতুল মাল থেকে তোমার নির্ধারিত করে বেতন দিয়ে দিব। বিলাল কান্দে আর বলে, না রে আবু বকর না, আমার কি অভাব? আমার যে অভাব তুমি কোনোদিনই পূরণ করতে পারবে না। বলে, তোমার কিসের অভাব? বিলাল চোখের পানি ছেড়ে কান্দে বলে, আবু বকর, আমি আজান দিলে নবী আয়েশা নামাজ পড়াই তো, এখন আমি আজান দিয়ে থাকি, নবী কেন আসে না? আর নবী না দেখলে আমার ভালো লাগে না। তখন আবু বকর কান্দে, বিলাল কান্দে। আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল রে, তুমি কি আমার যদি বেশি ভালোবাসুনি? বলে, হ। বলে, আমার এই কি অবস্থা, নবী ছাড়া আমাদের ভালো লাগে না। তারা কেমন পাগল ছিল, কেমন আশেক ছিল। ওই পাগল বেলালের মতো যদি হইতে চাও, রাসূলের সুন্নাত তরিকায় জীবনটা চালাও। ফেসবুকের পাতায় ভাইরাল হয়ে গেছে ওই দক্ষিণ আফ্রিকার কালো যুবক কেন কান্দে জানেননি? কালো যুবকের কান্না হলো এই কান্দা, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার রোজার পাশে আসলাম, কোনো কিছু দিতে পারলাম না। ও নবী, কোনো কিছু দেওয়া সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার কসম করে বলি, আপনার মহব্বতে আমি 2 ফোঁটা চোখের পানি আপনি নবীকে উপহার দিয়েছি। সিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। मैं कबर अंधेरी में घबराऊं जब तन्हा, है मदद मेरी करने आ जाना या रसूल अल्लाह, है मदद मेरी करने আজানায়া রসুল আল্লাহ। সিল্লা বলেন মারহাবা। এরকম নবীর আশেকেরা, নবীর পাগলেরা নবীকে এরকম ভালোবাসছেন।